ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। একটি সরল যন্ত্রের উদাহরণ হলো শাবল, অপশান সি। একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো পেরেক তোলার হাতুড়ি, অপশান সি। কুয়ো থেকে জল তোলার কাজে কোন যন্ত্র ব্যবহার করা হয়? কপিকল, অপশান বি। চ্যাপ্টা কৃমি কোন গোষ্ঠীর প্রাণী? প্ল্যাটিহেলমিনথিস, অপশান ডি। কোন বীজটিতে দুটি বীজপত্র থাকে? কুমড়োয়, অপশান এ। ব্যাকটেরিয়ায় কোন রাজ্যের জীব বলে তোমার মনে হয়? মনোরা। কোন প্রাণীর দেহে ব্লোহোল থাকে? তিমি, অপশান সি। সি হর্স এক ধরনের মাছ, অপশান বি। কোন প্রাণীটি সমাজবদ্ধ জীব নয়? অপশান এ, মশা। চাষের জমি থেকে কোন প্রকার বর্জ্য পদার্থ পাওয়া যায়? ডিডিটি, অপশান ডি। কোন প্রকার বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার করা যেতে পারে? লোহার ছাঁট, অপশান সি। একটি জৈব ভঙ্গুর প্রকৃতির বজ্র উদাহরণ হলো পচা সবজি, অপশান সি। সোডিয়াম মৌলের চিহ্ন হলো Na। একটি মিশ্র পদার্থের উদাহরণ হলো বায়ু। Au দ্বারা যে মৌলিক এককটা প্রকাশ করা হয় তা হলো গোল্ড। বস্তুর ভার মাপার যন্ত্রটির নাম হলো সাধারণ তুলাদণ্ড, অপশান সি। এসআইতে আয়তনের একক হলো ঘনমিটার, অপশান ডি। লব্ধ রাশির উদাহরণ হলো আয়তন, অপশান এ। ইলেকট্রিসিটিতে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তি, অপশান ডি। নবীকরণযোগ্য শক্তির উৎস হলো বায়ু শক্তি, অপশান বি। কোনো শক্তি শৃঙ্খলের উৎপাদক হলো উদ্ভিদ, অপশান সি। 2-এর দাগে খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে বলা হয় ট্রফিক লেভেল। কোনো একটি চুম্বকের ক্ষেত্রে চৌম্বক শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি। জল থেকে নুন ও জলকে আলাদা করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? মিশ্রণের বাষ্পীভবন পদ্ধতি। দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে কী বলা হয়? যোজ্যতা। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সিনোমিটার যন্ত্রের সাহায্যে। ভূমিতল ও নদীর মাঝের কোণ যত ছোট হবে নদীর সুবিধা তত বেশি হবে। যে বিন্দুকে কেন্দ্র করে কোনো লিভার অবাধে ঘুরতে পারে তা হলো আলম্ব। প্রাচীনকালে মিশরের দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করা হাত। ড্যাশ ভাইরাস হলো জীব ও জলের মধ্যবর্তী অবস্থা। বাঘের বিজ্ঞান নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। বাঘের বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেছেন। মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ফন ফ্রিস। ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে বলা হয় মকরন্দ। বাড়ি থেকে পাওয়া যায় একটি বর্জ্য নাম হলো আনাজের খোসা। দীর্ঘদিন মাটিতে থাকার পরে যেসব বস্তু কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় জৈব অভঙ্গুর বজ্র পদার্থ। তোমার বাড়ির চারপাশে পাওয়া যায় এমন একটি বজ্র পদার্থের নাম হলো আগাছা। এই বজ্র পদার্থ কীভাবে কাজে লাগানো হয়? জৈব সার হিসেবে কাজে লাগানো হয়। পরিযায়ী পাখি বলতে কী বোঝো? রায়মানের সরকার 334 নম্বর পৃষ্ঠা 14 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিযায়ী পাখি কাদের বলা হয়? রায়মানের সরকার 334 নম্বর পৃষ্ঠা 14 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিরুজাত উদ্ভিদ বলতে কী বোঝো? রায়মানের সরকার 304 নম্বর পৃষ্ঠায় 11 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 304 নম্বর পৃষ্ঠায় 11 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যন্ত্রের যে কোনো দুরকম পরিচর্যা বিষয়টি দেখো। রায়মানের সরকার 283 নম্বর পৃষ্ঠায় 1 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 283 নম্বর দাগের 283 নম্বর পৃষ্ঠায় 1 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সূর্য শক্তি উদ্ভিদ শক্তি প্রথম শ্রেণীর খাদ্য শক্তি দ্বিতীয় শ্রেণীর লিভার। বাম স্তম্ভ ডান স্তম্ভ। তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার। ভর কিলোগ্রাম। আলোর তীব্রতা ক্যান্ডেলা। উষ্ণতা কেলভিন। H2O বলতে কী বোঝো? রায়মানের সরকার 90 নম্বর পৃষ্ঠা 6 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। H2 বলতে কী বোঝো? এর মধ্য থেকে তোমাদের H2O2 বের করে লিখতে হবে। 4 দাগে হিলিয়াম He, ম্যাঙ্গানিজ Mg, সোনা Au, পটাশিয়াম K। হাইড্রোজেন ক্লোরাইড যৌগটিতে কোন মৌল পাওয়া যায়? হাইড্রোজেন ও ক্লোরিন। 4R বলতে কী বোঝো? রায়মানের সরকার 364 নম্বর পৃষ্ঠা 7 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 364 নম্বর পৃষ্ঠা 7 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। এই লিভারের সরল চিত্র অঙ্কন করে বল বাঁধা আলম্ব বিন্দুটি দেখাও। রায়মানের সংখ্যা 271 নম্বর পৃষ্ঠা 1 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তৃতীয় শ্রেণীর লিভারের বল বাঁধা আলম্ব, এই পাঠটির উত্তর তোমাদের লিখতে হবে। একটি মৌচাকে কী কী প্রকার মৌমাছি থাকে? রানী, পুরুষ ও শ্রমিক মৌমাছি থাকে। এদের একটি করে কাজ। রায়মানের সংখ্যা 337 নম্বর পৃষ্ঠা 8 দাগে এবং 345 নম্বর পৃষ্ঠায় 28 দাগে এবং 29 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 345 নম্বর পৃষ্ঠায় 28 দাগে এবং 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 337 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বল বলতে কি বোঝো? রায়মানের সংখ্যা 173 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বল কাকে বলে? বলের এসে একক হলো নিউটন। তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3.5 কিলোমিটার। এই দূরত্বকে মিটারে প্রকাশ করো। 3.5 গুণিত 1000 সমান 3500 মিটার। পাই এর মান 3.14। মস, ফ্রান ও ব্যক্তজীবী উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। মস হলো রিক্সিয়া, ফ্রান ঢেকি শাক, ব্যক্তজীবী উদ্ভিদ সাইকাস। কোষের মধ্যে থাকা ঘন গোলাকার বস্তুকে কী বলা হয়? নিউক্লিয়াস। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।